হ্যালো বন্ধুরা, আজ আবার আমি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজ আমি আনলাম মূলোর ঘন্ট। মূলোর ঘন্ট ভীষণই সুস্বাদু হয়। অনেকে হয়তো বানাও, অনেকে হয়তো জানোই না এটা কি করে রান্না করে, তাই আমি রেসিপিটা নিয়ে এলাম। প্রথমে মূলোর দুদিকটা কেটে খুব ভালো মতো পরিষ্কার করে একটা পাত্রে তুলে নিলাম। মূলো কিন্তু এই সিজনে আমাদের খাওয়া উচিত, অনেক উপকার আছে, মূলো অ্যাভয়েড করার জিনিস না। দেখো আমি কি সুন্দর গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তোমরা ইচ্ছা করলে আরও একটু মিহি করেও গ্রেট করতে পারো। তারপর কড়াইতে আমি সর্ষে তেল দিলাম। এই ঘন্টটা সর্ষে তেলেই বেশি স্বাদ আসবে, সব জিনিস সব কিছুর সাথে মানায় না। এবার আমি কালো জিরা দিলাম, গোটা শুকনো লঙ্কা দিলাম। একটু তেল বেশি লাগে এই রান্নাতে, কেন খুব ভাজা ভাজা হয়, জল দেওয়া হয় না, জলের কোনোই প্রয়োজন নেই এই রান্নাতে। আমি সব পুরো যে গ্রেট করেছিলাম পুরোটাই আমি দিয়ে দিলাম, সামান্য নুন দিলাম। এখন মূলোগুলো ভীষণ কচি, খুবই ফ্রেশ। এবার জল বেরোবে, একটু নাড়াচাড়া করলেই জল বেরোবে। এই রান্নাটা পুরোটাই ঢাকা দিয়ে দিয়ে করতে হবে। কখনো ফ্লেম হাই করতে হবে, কখনো ফ্লেম একদম লো করে দিতে হবে, একটু খেয়াল রাখতে হবে। মশলা খুবই কম লাগে, খুবই সামান্য সামান্য আমি মশলা দিচ্ছি। দেখো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। আমার স্পুনটা এমনিতে ছোট, তাতে অল্প অল্প করে আমি দিচ্ছি, খুবই কম মশলা লাগে। আর নুন, আর আমি কাঁচা লঙ্কা দিইনি, তোমরা কাঁচা লঙ্কা নিশ্চয়ই দিও, খুব সুন্দর একটা স্মেল আসে। কেন আমার শুকনো লঙ্কাগুলো এত ঝাল, তাই আমি আর কাঁচা লঙ্কা দিইনি। আমার কড়াইটা উল্টেই যাচ্ছিল, এক হাতে ভিডিও করছি বলে। এবার আমি ঠিকমতো বসিয়ে নিয়েছি। দেখো জল বেরোচ্ছে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, ফ্লেমটা একটু লো করে দিলাম, কেন মূলোগুলো যেন ভালো মতো সেদ্ধ হয়ে যায়। মূলো জেনারেলি গলে না, আমরা জানি। এবার দেখো জল শুকিয়ে গেছে, ঢাকাটা খুলে দিয়েছি, একটু ফ্লেম হাই করে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিয়েছি। 5 মিনিট পরে ঢাকা খোলার পরে দেখো কালারটা চেঞ্জ হয়েছে, কিন্তু এখনও ভাজা হবে, আরও 3-4 মিনিট ভাজা হবে। দেখো ধনে পাতা ছিটিয়ে দিলাম, ধনে পাতাটা গলতে হবে। তবে আমি আগেই বলে রাখি, এই রান্নাটাতে শুধু ধৈর্যের দরকার, কেন কি অনেকটা সময় নেয়। কখনো ফ্লেম লো করবে, কখনো বাড়াবে, এইভাবে। কিন্তু জলের কোনো প্রয়োজন হয় না, জল দিলেই রান্নাটা নষ্ট। দেখো একদম পুরোভাবে কালারটা চেঞ্জ হয়ে গেছে, কড়াই পুরো পোড়া পোড়া হয়ে গেছে, কোনো ব্যাপার না, পরে পরিষ্কার করা যাবে, কিন্তু খুব সুন্দর স্মেল বেরোচ্ছে। বন্ধুরা, এই রান্নাটা না করলে জানবে না কতটা টেস্ট। দেখো আমার রান্না রেডি, তোমরা খাও। যদি বেঁচে যায় এটা ভরে মূলোর পরোটাও করতে পারো। কেমন লাগলো?